গাড়ির ধাক্কায় গুরুতর জখম কেন্দ্র বাহিনীর 2 জওয়ান। ঘটনাটি ঘটেছে চণ্ডীতলা থানার মশাট পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই 2 জওয়ান নাকি রাস্তার ধার দিয়ে হেঁটে আসছিল, তখনই পেছন থেকে আসা একটি 4 চাকা গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জোরে 2 জওয়ান দুদিকে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় থানা চণ্ডীতলায় খবর দিলে এসে পৌঁছায় টহলদারি পুলিশ কর্মীরা। অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে ওই টহলদারি গাড়িতে করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় গুরুতর জখম অবস্থায় তাদেরকে। ইতিমধ্যেই একজনের পরিচয় অবশ্য পাওয়া গিয়েছে। একজনের বাড়ি কোচবিহারের শীতলকুচিতে, নাম কেশরীনাথ বর্মন, আরেকজনের নাম সঞ্জয়। নির্বাচনের ডিউটিতে এসেছিলেন তারা। শেষ পাওয়া খবর অনুযায়ী দুজনের অবস্থায় খুবই আশঙ্কাজনক। তাদেরকে কলকাতা রেফার করা হয়েছে এবং গাড়ি সহ চালক ও গাড়িতে থাকা যাত্রীদেরকে আটক করা হয়েছে। এই বিষয়ে আরও কি বিস্তারিত জানা যাচ্ছে দেখব বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কোথা থেকে আসছিলেন স্যার? কোথা থেকে আসছিলেন? কোন জায়গা থেকে আসছিলেন? কোথায় যাচ্ছিলেন? এই তো ইয়েতে নবাবপুর চেম্বারে। নবাবপুর কি কোনো নার্সিংহোমে? না না চেম্বারে। দাঁড়ান দাঁড়ান ডাক্তার দাঁড়ান একটু। কোথা থেকে আসছিলেন? হ্যাঁ কোথা থেকে? আচ্ছা আপনি ডাক্তারবাবু? হ্যাঁ আচ্ছা কোন জায়গায় যাবেন এখন? নবাবপুর। আচ্ছা ছিল। আমাদের কাজকর্ম মিটে গেছে, চুপচাপ বসে একটু কথা বলছি, হঠাৎ দেখি ধরাম করে একটা আওয়াজ হলো। তা আওয়াজ হতে দেখি একজন ওইদিকে ছিটকে পড়ে গেল, আর একজন হয়তো ডাস্টবিনে হয়তো আটকে গিয়েছিল, তাকে ছিটকে ওইদিকে খালে ফেলে দিয়েছে। পরে শুনলুম সেটা নাকি সিআরপিএফ জওয়ান আমাদের মশারি হাই স্কুলে আছে। আর ডাক্তারবাবুর গাড়ি একজন ছিল, ডাক্তারবাবুর গাড়ি পড়েছে, গাড়ি ড্রাইভার পালিয়ে গেছে। থানায় ফোন করা হলো, এসে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। গাড়িটা এদিকে যাচ্ছে, ওরা হেঁটে হেঁটে ফিরছিল, এইদিকেই যাচ্ছে। হ্যাঁ হেঁটে পদচারী যাচ্ছিল, সেই সময় পেছনে ধাক্কা মারে। তো কি পরিস্থিতি দেখলেন ওদেরকে? খুবই খারাপ অবস্থা, দুজনেরই মাথা ফেটে গেছে, আর দুজনের কোনো সেন্স নেই। আপনার নামটা? আমরা অমিত করি।